এই যে দেখতে পাচ্ছেন এখানে চাল ঝাড়া হবে এখন। এটা কি চাল জানেন? আমরা যেই পিঠা বানাই গুড়ি করার জন্য যে আতপ চালটা করি না, এটা সেই আতপ চাউল। তো আরিফের আম্মু আপু, আমার ভাড়াটিয়া আপু আমাকে এটা প্রসেসিং করে দিচ্ছে, ঝেড়ে টেরে। ওটা কুড়া থেকে আলাদা করে ঝাড়তে হবে, তো আমাকে এখন ঝেড়ে দিচ্ছে। তারপর এটা আমার বাসায় চলে যাবে। এই সামনের অবশিষ্টগুলাই মুরগির খাদ্য কুড়া। খুব ফকফকা, খুব সুন্দর একটা ঘ্রাণ, নতুন চালের মধ্যে একটা ঘ্রাণ এসেছে। এগুলো আমরা খুব কাছ থেকে দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে ছোটবেলা থেকেই। আলহামদুলিল্লাহ, গর্ব করেই বলতে পারি। নতুন ধান যখন ঘরে আসে তখন খুব সুন্দর একটা ঘ্রাণ চারিদিকে মম করে। যারা এটা স্বাদ পাননি তারা বুঝবেন না আমি কি বুঝাচ্ছি। এই তো আপু আরেকটু পরিমাণ নিয়ে একটু একটু করে এগুলা কুড়া থেকে চালগুলো আলাদা করে নিচ্ছে আমার জন্য। অনেক কষ্ট আছে সব কিছুতেই। এই তো মাঝে মধ্যে একটু মুরগির ভিডিও করে নিচ্ছি। আর ওয়াফিক মিয়া তো সামনে এসে আপুকে সেই জ্বালাচ্ছে, সে নাকি এই চালটা খাবে, আর এগুলা সব সে পা দিয়ে লাড়াচাড়া দিয়ে নষ্ট করে ফেলছে। তার কাছে খুব মজা লাগছে, সে এটা প্রথম দেখেছে। তো এই তো আমার সবগুলা চাল হয়ে গিয়েছে, অনেকগুলা চাল হয়েছে মাশাল্লাহ, 15-16 কেজির মতো চাউল। আর এই হিসাব করে আসলে এগুলা ধান নেওয়া হয়েছে। 2 আড়িতে আমার প্রায় 15-16 কেজি ধান হয়েছে। এটা অবশ্যই বরকত, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর তরফ থেকে। যাই হোক, অত্যন্ত খুশি হলাম আল্লাহর দেওয়া উপহারে। এভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে তার কারিশমা দিয়ে খুশি করে দেয়। আমি সত্যি অনেক হ্যাপি। যাই হোক, নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়, সৌভাগ্যবতী মনে হয় মাঝে মধ্যে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশেপাশের মানুষ সবাই অনেক ভালো, অনেক ভালোবাসাতে অনেক যত্নে রাখে, অনেক আন্তরিকভাবেই পেশ আসে। এটা অবশ্যই আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা রহমত আমার জন্য। আমি খুশি, আমি হ্যাপি আমার চারিপাশের সবাইকে নিয়ে, মানুষজনকে নিয়ে, সবাই আলহামদুলিল্লাহ। খুব সুন্দর ফকফকা চাল, সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।